সুপারিশপ্রাপ্তদের ফাইল প্রস্তুত করে আগামী ৫ কর্মদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ চলতি বছরের মে মাসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে গেজেট প্রকাশ ও চূড়ান্ত নিয়োগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ৪৪তম বিসিএস নন ক্যাডার সুপারিশপ্রাপ্তরা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা। বলেন, গত ১৯ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশিত হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়নি। এর আগের বিসিএস এর ১৫ থেকে ৩৫ দিনের মধ্যে ফাইল প্রেরণ করা হলেও ৪৪তম বিসিএস এর ৭৭ দিনের বেশি সময় অতিবাহিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের ৫ বছর পরও ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এ ধরনের বিলম্ব প্রার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও হতাশা সৃষ্টি করছে বলেও জানান তারা। বিসিএসগুলোর ইতিহাস ঘেটে দেখেছি যে এইরকম লম্বা সময় ধরে কোনো বিসিএস এর ক্ষেত্রেই ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে এরকম একটা কালক্ষেপণ পিএসসি করেনি। কিভাবে এটার সমস্যা তৈরি হবে না সেরকম যথাযথ উপায়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের এই বিসিএস থেকে একটা বিশাল সংখ্যক কর্মকর্তা নিয়োগ হওয়ার কথা, কিন্তু যেহেতু ওই পরিমাণ লোক আমরা সরাসরি ওখানে যেতে পারছি না, আমাদের নিয়োগ প্রক্রিয়ায় থমকে আছে। কাজে স্থানীয় পর্যায়ে কিন্তু প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ৪৪-এর ক্ষেত্রে কেন ৩ মাস, প্রায় ৩ মাস হয়ে যাচ্ছে, এখনো ফাইল ট্রান্সফারের কোনো তথ্য আমাদের জানা নেই।